মাইক্রোসফট কি গুগলকে হারিয়ে দিল? আজকে আমরা একটু দেখে নেব চ্যাট জিপিটি কি বলতে পারে। নভেম্বর 2022 এটি লঞ্চ করার পর থেকে সারা দুনিয়া জুড়ে একটা ঝড় ওঠে। হ্যালো ভিউয়ার্স, আজকের দিনে চ্যাট জিপিটির নাম সোশ্যাল মিডিয়ার কল্যাণে জানেন না এমন লোক হয়তো খুবই কম। আর জানবে নাই বা কেন? চ্যাট জিপিটি নিয়ে মেমের তো বাজারে কোনো অভাব নেই, হবেই বা না কেন। নভেম্বর 2022 এটি লঞ্চ করার পর থেকে সারা দুনিয়া জুড়ে একটা ঝড় ওঠে। মাত্র 2 মাসে 100 মিলিয়ন অ্যাক্টিভ ইউজার, এখনো পর্যন্ত রেকর্ড গ্রোথ অফ ইউজার বেস। কি আছে এতে যে এত লাখ লাখ লোক লগ ইন করছেন? সহজ ভাষায় বলতে গেলে এটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা বড় উপহার। চ্যাট জিপিটিকে যাই জিজ্ঞাসা করুন সে তার উত্তর দেবে। ওপেনএআই এই চ্যাট জিপিটি বানিয়েছে। লক্ষ লক্ষ আর্টিকেল ওয়েবসাইট এর ডেটাবেসে রয়েছে। আপনি তাকে যাই জিজ্ঞাসা করুন সে তার ল্যাঙ্গুয়েজে প্রসেস করে আপনার কোয়ারির অ্যান্সার দেয়। এআই মানুষের প্রয়োজনীয়তা কমিয়ে দেবে, এই আশঙ্কা সত্যি হওয়ার দিন কি তবে চলে এলো? আমরা যারা ইন্টারনেট বলতে গুগলকে বুঝি, সেই গুগলও কোড রেড জারি করেছে চ্যাট জিপিটি আসার পর। তাহলে মাইক্রোসফট কি গুগলকে হারিয়ে দিল? আর এই চ্যাট জিপিটি কতটা ইন্টেলিজেন্ট, কি কোশ্চেনের অ্যান্সার দিতে পারে? আসুন আজকে আমরা একটু দেখে নেব চ্যাট জিপিটি কি বলতে পারে। আর যারা আজকে আমাকে প্রথমবারের জন্য দেখছেন তাদের জন্য বলে রাখি, আমি মৌমিতা, আপনারা দেখছেন আনবক্সিং ফ্যাক্ট। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আপনি এই ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। এবার আসুন শুরু করি চ্যাট জিপিটির সাথে চ্যাট। আর পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে, না হলে জানা যাবে না আমাদের ফিউচার কি হতে যাবে। ফার্স্ট কোশ্চেন করি, হু আর ইউ? দেখুন অ্যান্সার দিয়ে দিল ওপেন এআই এর তৈরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ল্যাঙ্গুয়েজ মডেল। আমাদের ইনপুটের বেসিসে চ্যাট জিপিটি অ্যান্সার করবে। এবার জিজ্ঞেস করি, হোয়ার আর ইউ ফ্রম? এই দেখুন জানিয়ে দিল তার কোনো ফিজিক্যাল লোকেশন নেই। সান ফ্রান্সিসকোর ওপেন এআই রিসার্চ অর্গানাইজেশন বানিয়েছে এটি। জিজ্ঞেস করি এবার ভগবানে বিশ্বাস করে কিনা, দেখি কি উত্তর দেয়। দেখেছেন কত চালাক? বলে দিল ওর নিজের কোনো পার্সোনাল বিলিভ বা ওপিনিয়ন বা ইমোশন নেই। দেখি এবার জিজ্ঞেস করি এর স্কিল কি আছে। দেখুন কত স্কিল আছে দেখিয়ে দিল। ট্যাক্স জেনারেশন, কোশ্চেন অ্যান্সারিং, ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং, আরও কত কি। এই সব স্কিল থেকে আমাদের কি লাভ, তাই না বলুন? এর থেকে বরঞ্চ জিজ্ঞাসা করি রান্না জানে কিনা। দেখুন জানে বলছে কুকিং নিয়ে ইনফরমেশন আছে, অ্যাসিস্ট করতে পারবে। জিজ্ঞেস করি চিকেন কষা বানাতে জানে কিনা।
দেখুন বলে দিল কি কি লাগবে আর কি কিভাবে করতে হবে। এবার দেখি পড়াশোনা জানে কিনা। সেও জানে বলছে। আচ্ছা এবার জিজ্ঞেস করি প্রোগ্রামিং জানে কিনা। দেখুন একটা ছোট্ট জাভার কোড লিখে দেখিয়ে দিল। এবার জিজ্ঞাসা করি আসল প্রশ্ন, জিজ্ঞেস করি তুমি কি মানুষের প্রয়োজনীয়তা কমিয়ে দেবে? দেখি কি বলে। দেখুন এখানেও কি সুন্দর চালাকি করে ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিল। বলল যে আমি সেই কাজগুলোই পারি যেগুলো আগে মানুষ কখনো করেছে। মানুষদের যে কাজগুলো বারবার করতে হয় সেই কাজগুলোই অটোমেশন করে দিতে পারবে, বাট মানুষের মতো তার কোনো ক্রিয়েটিভিটি নেই বা ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিল নেই। আবার এটাও বলছে সে মানুষের রিকোয়ারমেন্ট পুরোপুরি কমানোর মতো ক্ষমতা নাকি তার নেই। চ্যাটজিপিটি আসার পর গুগলও একটা এআই অ্যাপ্লিকেশন বার করে যার নাম গুগল বার্ড। আর প্রথম ডেমোতেই অ্যাপ্লিকেশনটি ভুল অ্যান্সার দিলে গুগলের শেয়ার বাজারে প্রায় $100 বিলিয়ন ক্ষতি হয়। এবার চ্যাটজিপিটিকে একটা ডিপ্লোম্যাটিক কোশ্চেন করি, কে বেটার, চ্যাটজিপিটি না গুগল বার্ড? এখানেও ডিপ্লোমেসি, এখানেও উত্তর দিল সবারই স্ট্রেংথ আর উইকনেস থাকে, এরকমভাবে কে বেটার বলা যায় না। এবার ওয়েস্ট বেঙ্গলকে নিয়ে জিজ্ঞাসা করি, হু ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ইন ওয়েস্ট বেঙ্গল? অ্যান্সার দিল ন্যাচারাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট মডেল বলে সে ডিটারমাইন করতে পারবে না কে মোস্ট পাওয়ারফুল পারসন ইন ওয়েস্ট বেঙ্গল। প্লাস এটা নিয়ে টাইম টু টাইম চেঞ্জ হবে। এটাও বলেছে হেড অফ গভর্নমেন্ট মানে সিএম হেড সিগনিফিক্যান্ট পাওয়ারে আছে। 2011 থেকে চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি। সব কোশ্চেন কি সুন্দর সামলাচ্ছে তাই না?
এর কি কোনো উইকনেস নেই নাকি? একেই জিজ্ঞাসা করি। বলল যে মাঝে মাঝে আমাদের কোশ্চেন ভুল বুঝলে ভুলভাল অ্যান্সার দিতে পারে, আর মানুষের মতো ইমোশন বা কনসিয়াসনেস নেই। কিছু ডোমেনে হয়তো কোনো হিউম্যান স্পেশালিস্ট বা এক্সপার্টের মতো নলেজ থাকবে না। কি মনে হলো আপনাদের এই চ্যাট দেখে? দুনিয়া কতটা এগিয়ে যাচ্ছে দেখছেন? আমরা এখন কম্পিটিটিভের যুগে বাস করছি। নিজেকে আপগ্রেড করুন, নইলে মেশিন এসে সব কাজ করে দিয়ে যাবে। স্টিভ হকিন্স তো বলেইছেন, মানুষের শেষ আবিষ্কার হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আজকের ভিডিও তাহলে এখানে শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিও? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটিকে। আমরা আবারও ফিরে আসবো এরকমই একটা ইন্টারেস্টিং কোনো তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন।